আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দূরে বা কাছে, দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা খাওয়া তো দূরে থাক, 199% লোকই জানে না যে লাউ দিয়ে এত ভালো তরকারি তৈরি করা যায়। ভীষণ সহজ করে শেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। চলুন তবে কথা না বাড়িয়ে রান্না স্টার্ট করি। ফার্স্টে আমরা লাউ কেটে নিচ্ছি। লাউ খুব উপকারী একটা সবজি। লাউয়ের খোসা থেকে শুরু করে বিচি পর্যন্ত সবই খাওয়া যায়। আপনারা যদি আমার চ্যানেলে চোখ রাখেন তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। আর প্রত্যেকটা রেসিপি অনেক সুন্দর আর অনেক মজার হয়েছিল। ভিডিওগুলো দেখে যদি একটু উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাউটাকে ঠিক পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে, এরকম জাস্ট আমি যেরকম করে দেখিয়েছি এরকম। আর সাথে দিয়ে দেবেন মিডিয়াম সাইজের একটি আলু। লাউ এবং আলুর সাথে এখানে অ্যাড করেছি শুকনো মরিচ চেরা, চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন। সাথে নিয়েছি দেশি পুঁটি মাছ, আর লাগছে জাস্ট পেঁয়াজ কুচি। এই কয়টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করব। ফায়ারটা অন করে প্যান বসিয়ে দিলাম, মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এরপর পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে তুলে নিয়েছি। অ্যাড করে দিয়েছি ওই তেলের মাঝেই পুঁটি মাছগুলোকে আগে হালকা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এগুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের একটা পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে, ঠিক এরকম করে আলতো হাতে। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে অলরেডি, মাছগুলো একটা সাইডে উঠিয়ে রেখে দিয়েছি। এই তরকারিটাতে বেশি তেল ব্যবহার করব না, ওই তেলের মাঝে অ্যাড করে দিচ্ছি লাউ এবং আলুর স্লাইসগুলো। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লাগছে স্বাদ মতো লবণ। সবগুলো ইনগ্রিডিয়েন্ট যখন এক করা হয়ে যাবে তখন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। কিছুটা সময় এভাবে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে কভার করে দিতে হবে। কিছুক্ষণ পর পর উঠে নাড়াচাড়া করে দেখতে হবে যে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। যে পর্যায়ে দেখবেন যে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম ওটাতে বেশ ভালো একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি। মাছের সঙ্গে পেস্টটাকেও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিলিয়ে দিলাম। এ পর্যায়ে আর কিছুক্ষণ জাল করলে তৈরি হয়ে যাবে মজাদার লাউয়ের তরকারি। এবার পরিবেশনের পালা। আসলে এই তরকারি একবার যে করে না খাবে সে বুঝতে পারবে না যে কতটা মজার হয়েছিল এই তরকারিটি। দেখতে কতটা লোভনীয় লাগছে না? যতটা লোভনীয় লাগছে দেখতে, তার থেকে 2 গুণ বেশি ভালো হয়েছিল খেতে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমাকে অনেক আপুরা অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকে, তার মধ্যে এই যে একটি রেসিপি। আর যদি কেউ নতুন রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার চেষ্টা করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।